আরেকটা কথা শয়তান শিখিয়ে দিচ্ছে, মনের পর্দা বড় পর্দা। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে অবৈধ প্রেম করছে, হুজুরকে বলছে হুজুর আমাদের প্রেমটা হলো পবিত্র প্রেম। আচ্ছা, চুরি করা কোনোদিন পবিত্র কাজ হয়? বলেন না। হ্যাঁ, বলছে হুজুর আমি যদি বিয়ে করি তাহলে অসুবিধা কোথায়? আমি বললাম ভাই, কুরবানির উদ্দেশ্য গরু চুরি করা যেমন পাপ, বিয়ে করার উদ্দেশ্য প্রেম করা সেই রকম পাপ। আচ্ছা, কেউ কুরবানি দেবে যদি গরু চুরি করে দেয়, গুনাহ হবে? কথা বলেন। গোশটা তো ফ্রিতে আসবে নাকি? কি বুঝলেন? কুরবানি করার উদ্দেশ্য গরু চুরি করলে যেমন ডবল পাপ, বিয়ের উদ্দেশ্য প্রেম করলে তেমন পাপ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। শয়তান শিখিয়ে দিচ্ছে মনের পর্দা বড় পর্দা। ছেলেরা বলছে হুজুর কিছু মনে করবেন না, আমি যাকে ভালোবাসি তার ছাড়া বাঁচা যাবে না, সে আমারও ভালোবাসে, কিন্তু আমরা পরস্পর খুব ভালো বন্ধু, কেউ কারোর দিকে তাকাই না, আমি ওর শরীরে ছুঁই না, আমাদের প্রেমটা হলো পবিত্র। আমি বললাম ভাই, একটা বিড়ালের সামনে যদি ছোট একটা মাছ রাখা হয়, বিড়াল সকালবেলা ঘরের দরজা খুলে যদি বলে আমি মাছের অভিভাবক, মাছ আমি খাই না, বুঝতে হবে বিড়ালটা টাটকা মিথ্যাবাদী। কি বলছেন আপনারা? মিথ্যাবাদী নয়? কোন ছেলে আর কোন মেয়ে একটা পার্সোনাল রুমে, একটা পার্সোনাল ফ্ল্যাটে, একটা পার্সোনাল সিনেমা হলে কিংবা কোন পার্কে, কোন গাছের তলায় ঘন্টার পর ঘন্টা বসে বসে কখনো আয়াতুল কুরসি পড়ে না। পড়ে নাকি? কি বলছেন? কোন ছেলে আর কোন মেয়ে কেউ বলতে পারবে যে আমি ফোনে সারা রাত আমার গার্লফ্রেন্ডকে দৌদি ইব্রাহিম শেখাচ্ছি? বলতে পারবে? প্রথমে ভালোবাসি এই বলতে বলতে কত নিচে যে নেমে গেছে আল্লাহই জানে। ছি ছি ছি, হারাম। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুন। আরাম সকলে বলুন আল্লাহুম্মা আমিন। করবেন না ভাই, ফিরে আসুন, যুবকরা ফিরে আসুন, আপনারা ইসলামের সম্পদ, আপনারা ইসলামের অ্যাসেট। জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা, মিথ্যা মনে করেছিলাম, ওয়াকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা সুস্পষ্ট বিভ্রান্তের মধ্যেই ছিলাম। জাহান্নামীরা স্বীকার করবে। আরো মারাত্মক কথা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি আমরা ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আজান শোনার পরে যদি শুনতাম, ওয়াজ শোনার পরে যদি নিজে শুনতাম, কোরআন যদি শুনতাম, আলেম ওলামাদের কাছে, দাওয়াতের সাথীদের কাছে সত্যিকারে যদি শুনতাম, আও নাকিলু, বিবেক বুদ্ধিটা যদি খাটাতাম, একটু যদি জ্ঞান খরচ করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামীদের সাথী আমরা হতাম না। কি বলবো বুঝতে পারছেন কথাটা? যদি শুনতাম আর বুদ্ধি খাটাতাম, জাহান্নামীর সাথী আমরা হতাম না। এখনো জাহান্নাম থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? জোরে বলেন, আছে। যত বড় ধরনের পাপী হোক, আল্লাহ পাপীর পাপটাকে ঢেকে গোপন করে সাইয়াদ গুলো হাসানাত দিয়ে বদল করতে পারে, যদি পাপী নিজের ভুলটা বুঝতে পেরে গভীর রাত্রেবেলা সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। সবাই ভাবছে যে লোকটা ভালো, লোকটা সলিড, কিন্তু ভিতরটা জানে কিরকম আমি। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হয়, আমারও পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি ক্ষমা করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি কি পাপ করেছি হায়। আল্লাহ যেন ক্ষমা করে দিক, বলুন আমিন। আল্লাহ পাপীকে ডেকেছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনাদের কোন থানা ভাই? মাটিয়া থানা।
মাটিয়া থানায় যদি কারোর বিরুদ্ধে খুনের মামলা থাকে, ধর্ষণের মামলা থাকে, গাঁজা কেসের মামলা থাকে, থানার ওসি ডেকে ডেকে বলবে আয় জামিন নিয়ে যা, আয় আয় চলে চলে, বলবে? কি বলছেন? কিন্তু রাত যখন গভীর হয়, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ থেকে প্রথম আসমানে তিনি চলে আসেন, এসে বলে কে আছো পাপী, আমার কাছে ক্ষমা চাও। জেনা করেছো, চুরি করেছো, মদ খেয়েছো, মিথ্যা বলেছো, নামাজ ছেড়েছো, কোরআন ভুলেছো, দ্বীন ইসলাম ছেড়ে দিয়েছো, এখন তোমার মনের মধ্যে আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয়ে গেছো, এখন তোমার হাতটা আর মসজিদে ওঠে না, এখন তোমার নাক আর কপাল সিজদায় পড়ে না, তোমার জীবনে আরো আল্লাহ বলে কিছু নাই, তুমি ভুলে গিয়েছো। আমি আল্লাহ তোমার ডেকে বলছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3য় পৃষ্ঠা 9 নম্বর লাইনে 53 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ পাক দেখেছে গভীর রজনীতে সবাই ঘুমিয়ে আছে, সবাই নিজের চিন্তায় লিপ্ত আছে। আল্লাহ পাক আরশ থেকে প্রথম আসমানে তার কুদরতি ক্ষমতায় এসে মদখোরকে ডেকেছে, সুদখোরকে ডেকেছে, বেনামাজিকে ডেকেছে, মাতালকে ডেকেছে, নারী নির্যাতনকারীকে, বেপর্দা মহিলাকে ডেকে বলছে, হে বান্দা, নিজের নফসকে নষ্ট করে দিয়েছো, নিজের অন্তরকে শেষ করে দিয়েছো, গুনাহে তুমি জর্জরিত হয়ে গেছো, চলে এসো, চলে এসো, আমি আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করব, আমার দয়া আমার রহমত হতে তুমি যেন নিরাশ হয়ে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 পারা 20 পৃষ্ঠা একদম 3 নম্বর লাইনে 8 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ইমানওয়ালা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তওবা করো, ফিরে এসো, ক্ষমা করে দেব। আল্লাহ যখন কোন বস্তিতে, কোন সিটিতে, কোন পাবলিক প্লেসে, কোন বাসিন্দা, কোন জনপদের উপরে আল্লাহ ধ্বংস করে দিতে চায়, গরক করে দিতে চায়, আযাব দিয়ে শেষ করে দিতে চায়, একবার ফেরেশতাদের বলে, ফেরেশতা দেখো এই জমিনে কোন তওবাকারী আছে কিনা, কোন জাকিরিন বান্দা আছে কিনা, কেউ কার অপরাধটা ক্ষমা চাইছে কিনা। ওই রকম জনপদে আল্লাহ যখন কোন শাস্তি দিতে চায়, রাত্রে বেলা নিজের ভুলটা বুঝতে পেরে গভীর রাত্রে বেলা তাহাজ্জুদের পাটিতে আল্লাহর জমিনেতে চোখের পানি যারা ফেলে কাঁদে, আল্লাহ পাকের গজবটাকে পরিবর্তন করে ওই জমিনকে তিনি বাঁচিয়ে নেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় রহমানুর রহিম। যত বড় পাপী হোক, যদি পাপীর জীবনে 3টি শর্ত পালন করে, ওই পাপিষ্ট ব্যক্তির তওবা আমার আল্লাহ তখন কবুল করে। কটা শর্ত? জোরে বলেন। তওবা কবুলের 3টি শর্ত। নাম্বার 1, যে যে পাপগুলো করছি এই পাপটা আমরা আজ থেকে থামিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। গোপনের পাপ থামিয়ে দেব, প্রকাশ্য পাপকে আমরা থামিয়ে দেব। যদি হারাম ভাবে মাল উপার্জন করি, এটাও একটা পাপ, এটাও আমরা থামিয়ে দেব। হারাম কোনো রিলেশন, হারাম সম্পর্কে যদি জড়িয়ে পড়ি, এটাও থামিয়ে দেব। গোপনে যদি কোনো হারাম কিছুর করা নেশা থাকে, এটাও আমরা থামিয়ে দেব, বন্ধ করে দেব, স্টপ করে দেব। এটা হলো তওবার 1 নম্বর শর্ত। দ্বিতীয়, তওবার দ্বিতীয় শর্ত হলো, যে যে পাপটা করেছি ভবিষ্যতে আর কখনো এমন পাপের দিকে পা বাড়াবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নামাজ কাজা করব না ইনশাআল্লাহ, সুদ খাবো না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। বলেন। বিবিকে বন্ধনে পাঠাবো না ইনশাআল্লাহ, জিনা ব্যভিচার করব না, গান শুনবো না, বাড়িতে হারাম কাজ করাবো না ইনশাআল্লাহ। বলেন। করব না, না করাবো না, মানে আর ভবিষ্যতে কাজটা হবে না।
তওবার দ্বিতীয় শর্ত। 3 নম্বর, যে যে পাপ করেছিলাম এই পাপের জন্য আল্লাহর কাছে একটু নিজেকে অনুতপ্ত করব। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। চতুর্থ পারা 6 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 135 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। গোপনে অশ্লীল কাজ যারা জীবনে করে এসেছি, আজ থেকে তওবা করে আল্লাহর কাছে কাঁদবার বলবো, আল্লাহ আমি যে বড় পাপী এটা সবাই জানতো না, কিন্তু আপনি জানতেন। আমি যে পাপী, এই পাপটা যদি মেয়ে জানতো, আব্বা বলে কখনো সম্বোধন করতো না। আমার পাপটা গ্রামবাসী জেনে গেলে গ্রামের মানুষ গ্রামে থাকতে দিত না। আমি যে বড় পাপী, এই পাপটা যদি স্ত্রী জেনে যেত আর স্বামী বলে কখনো কাছে রাখতো না। আমি যে বড় পাপী, এটা সবাই যদি জেনে যেত আমাকে সমাজ থেকে ত্যাগ করে দিত। আল্লাহ আমি অশ্লীল কাজটাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহ পাক বলছে নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে যারা, আর আমি আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করতে পারে বলো? তোমার চোখের পানি যখন জমিনে পড়ে যাবে, তুমি যখন অনুতপ্ত হবে, তুমি যখন কাঁদবে, তওবা শর্ত বলেছি 3টি। 1 পাপকে ছেড়ে দেওয়া, 2 নম্বর ভবিষ্যতে সেই পাপ না করা, 3 নম্বর হলো ওই পাপের জন্য অনুতপ্ত অনুশোচনা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে গরু বা ছাগল, এদের দুধ হয় না ভাই? হয় না? হয় না? দুধের যেখান থেকে যে জায়গাটা থেকে বার হয় ওই জায়গাটার নাম কি? দুধের বাট, একদম বাংলা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুধের যে অংশ থেকে পশুর দুধ বার হয়ে গেল, বার হয়ে যাওয়ার পরে আবার পুনরায় ওর ভিতরে কিছু মাল পুশ করে দেব, কয়েক ফোঁটা দুধ ঢুকিয়ে দেব, সম্ভব? এটা যেমন সম্ভব না, পাপিষ্ট, বদকার, ফাসিক, গুনাহগার যখন জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে চোখ থেকে জাহান্নামের ভয়ে 2 ফোঁটা পানি পড়ে যায়, এই তওবাকারী চোখের পানি ফেলা ব্যক্তিকে ওই গরু কিংবা ছাগলের দুধের বাট থেকে দুধ যেমন প্রবেশ করানো অসম্ভব, এই চোখের পানি ফেলা ব্যক্তিকে ঠিক জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। কাঁদতে হবে ভাই, ফিরে আসতে হবে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন, বলুন আমিন। তওবা ছাড়া কোনো উপায় আমাদের নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন তার আগের পরের সমস্ত রকমের ভুল ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, তারপরেও তিনি 100 বার করে ইস্তিগফার করতেন। ইস্তিগফার করলে আল্লাহ আমাদের গুনাহকে সাইয়্যাত থেকে হাসানাত দিয়ে বদল করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। অনেকে ভাববেন হুজুর এতদিন জেনা করেছি, মদ খেয়েছি, মিথ্যা বলেছি, অনেক কিছু করেছি, সবগুলো কি মাফ হবে? আল্লাহ বলছে সব মাফ হবে। তোমার বিশ্বাস হয় না? সব মাফ তো হবেই হবে। আবার যে গুনাহগুলি তোমার হয়েছিল, এই গুনাহগুলি আমি আল্লাহ নেকি দিয়ে তোমাকে বদল করে দেব। কোথায় লেখা আছে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 19 পারা 5 পৃষ্ঠা 2য় লাইনের 70 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আল্লাহ বলছে কিন্তু যারা তওবা করে, তওবা করার পরে ঈমান আনে, নেক কাজ আমলে সলেহ করে, প্রত্যেকটি কাজকে আমলে সলেহ নেক কাজগুলি করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের সমস্ত খারাপ আমলগুলো, পাপগুলো নেকি দ্বারাই আমি আল্লাহ পরিবর্তন করে দেব। আমি আল্লাহ গফুর রহিম। গফুর রহিম কে? আল্লাহ। গফুর রহিম কে বলেন? আল্লাহ।
খালি একবার জলসায় বসে লম্বা একটা পাকড়ি ফেলে দিলাম, সবুজ 150 হাত পাকড়ি, যে পারলো ধরলো, আর যে পারলো না তার বডিতে ছুঁয়ে বাড়িতে গিয়ে ব্রিটানচা বলে, জানিস আজকে আমি হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করে এসেছি। তোর বিড়ি বাদ জানি তোর কিসের তওবা রে ভাই? হ্যাঁ, পাগড়িতে তওবা করে বাড়িতে গিয়ে তারপর দিন সেই মদ খাচ্ছে, সেই গাঁজা খাচ্ছে, সেই দাঁড়িয়ে পেচ্চাপ করছে, সেই দাড়ি চাচ্ছে। পীর সাহেবের কাছ থেকে ঘুরে এসে যাওয়ার সময় গেছে চেঁচে, বায়াত হয়ে এসে ফের ডবল করে ক্লিন শেভ করছে। সেলুনকে বলছে এই একটা মাল যেন না বড় থাকে, যেন আতশ কাঁচ দিয়ে যেন দেখতে পারি যে বড় চুল যেন দাড়িতে না থাকে, আমার বিবি অসন্তুষ্ট হবে। কিসের তওবা ভাই? এটা তো তওবা না। তওবা মানে ফিরে আসা। আপনি আপনাদের স্টেশন রেল স্টেশন কোথায় আছে কাছাকাছি তাহলে বলেন? মালতীপুর। মালতীপুর যাবেন শিয়ালদা, শিয়ালদা থেকে ট্রেন ধরে দিল্লি যাবেন, কিন্তু দেখছেন যে ট্রেনে উঠেছি ট্রেনটা দিল্লি নয়, ওটা মুম্বাই এক্সপ্রেস। জানার পরে বোঝার পরে ফিরে আসবেন না একবার গিয়ে দেখবেন? ফিরবেন না। যেভাবে খাচ্ছেন, যেভাবে ঘুমাচ্ছি, যেভাবে ব্যবসা করছি, যখন জানতে পারলাম এই ট্রেনটা, এই রাস্তাটা শয়তানের রাস্তা, এর ডেস্টিনেশন গন্তব্যস্থল জাহান্নাম, সঙ্গে সঙ্গে ইউটার্ন নিন, সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিন, ব্যাক করে। তো মানে ব্যাক করা। ফিরে এসে নবী, আলেম, সিদ্দিক, সোহাদাদের রাস্তা ধরবো, এই রাস্তার শেষ জায়গা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ফিরে আসবো ইনশাআল্লাহ। 3টি শর্ত যদি কেউ পূরণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবেন। শেষ আয়াত বলে আমরা বিদায় নেব। যেমন একদিকে জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার আগে 3টি কথা আল্লাহ শুনিয়েছে, ঠিক এইভাবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার কাছেই রেখে দিবেন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতে আশ্রয় দিবেন, শান্তির জায়গায় আশ্রয় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা বলেই আজকের মতো বিদায় নেব। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে সমস্ত তার বান্দাদেরকে একসঙ্গে সমবেত করে সেদিন বলবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। 25 পারা সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে আল্লাহ বলবে, বান্দা চলে আয়। আজ আমার বান্দার কিয়ামতের দিন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। তো বান্দা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা। শুনছেন? শেষ আয়াত বলছি, শুনছেন আপনারা? কিয়ামতের দিন আল্লাহ বলবে, বান্দা চলে এসো, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো, জোরে বলেন, চিন্তা নাই। আজ আমার বান্দার কোনো ভয় নাই, বান্দার কোনো চিন্তা নাই। তো বান্দা কারা? মাতাল বলবে বান্দা, সুদখোর বলবে বান্দা, ঘুষখোর, সবাই তো বান্দা বলবে নাকি? আল্লাহ বলেছে বান্দা, চল বান্দা। কিন্তু বান্দার জন্য 2টো কোয়ালিটি। কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম কোয়ালিটি, প্রথম ফর্ম ফিল আপ করতে হবে, কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। সুবহানাল্লাহ। আনবো ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত, ওয়া কানু মুসলিমিন। ঈমান এনেছে কোরআনের উপরে, কোরআন পড়েছে, বুঝেছে, আর মুসলমান হয়ে যারা আমার কাছে আসতে পেরেছে তারা আমার বান্দা। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। প্রথমে কি আয়াত শুনিয়েছিলাম? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা
তার চাইতে উত্তম বাণী অন্য কারো হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, নিজে ভালো কাজ করে, আমলে সলে করে, আর বলে আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আর এখানে আল্লাহ ঈমানদারদেরকে জান্নাতে ফিরে নেওয়ার আগে কি বলছে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা, মুসলমান হয়ে যারা এসেছে কবরে, তাদেরকে কি বলবো? উদকুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। যাও আমার জান্নাতে প্রবেশ করো, তোমার পরিবারকে নিয়ে সানন্দে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। যাবো জান্নাতে ইনশাআল্লাহ। আজ থেকে টার্গেট বানাও, মাকসাদ বানাও যে আমাদের টার্গেট থাকবে জান্নাত ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ পড়বেন, তারপরে মাসলা আবারও দেওয়া হবে, তারপরেই দোয়া হবে। তাহলে ঠিক আছে, তুমিও বেঁচে যাবে আর আমরাও বেঁচে গেলাম। কিন্তু যদি থাকে আর আছে 100% আমরা ঈমান এনেছি, কবরের আযাবকে না দেখেও বিশ্বাস করি আযাব হবে। তোমার যখন আযাব শুরু হবে, আমি তো আযাব থেকে বেঁচে যাওয়ার জন্য কাজ করেছি, কিন্তু তোমার বাঁচাবে কই? কে তোমাকে বাঁচাবে বলো? তুমি বলছো যেটা দেখি না সেটা বিশ্বাস করি না, তাহলে অক্সিজেন তো চোখে দেখা যায় না, ওটা বিশ্বাস করো কিভাবে? কার্বন ডাইঅক্সাইড চোখে দেখা যায় না, ওটা বিশ্বাস করো কি করে? মিথেন গ্যাস চোখে দেখা যায় না, ওটা বিশ্বাস করো কি করে? বায়ুমণ্ডল চোখে দেখা যায় না, ওটা বিশ্বাস করো কি করে? ইলেকট্রিকের তারের মধ্যে ইলেকট্রিক আছে, কিন্তু ওটা বিশ্বাস করা যায় না। যতক্ষণ ইলেকট্রিক শক না খাবে তার আগে তোমার কোনো অনুভূতি হবে না, ওটা তুমি বিশ্বাস করো কিভাবে? তোমার যে বর্তমান বাপ, যাকে তুমি আব্বা বলে ডাকছো, ও যে তোমার অরিজিনাল বাপ, তুমি তো তোমার ডিএনএ টেস্ট করোনি। বাপের সঙ্গে তোমার ডিএনএ টেস্ট না হওয়ার আগেই তুমি কি করে বাপ বলে ডাকলে? আর বর্তমান যে তোমার মা, এ যে তোমার পেটে ধারণ করেছে, তার তো ডিএনএ টেস্ট হয়নি, তুমি কি করে বলছো এটা আমার মা, এটা আমার বাপ? তোমার মা তোমাকে বাপ ডাক শিখিয়েছে, তাই যদি তুমি বিশ্বাস করে নিতে পারো মা ছোটবেলা শিখেছে এই তোর বাপ, তাই আমরা বাপ বলে ডেকেছি। আল্লাহ রসুল 23টি নবুয়াতের জিন্দেগিতে আমাদেরকে আল্লাহ চিনিয়েছে, আল্লাহর সিফাত চিনিয়েছে, আল্লাহর উলুহিয়াত চিনিয়েছে, তাই আমরা আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি। বলুন সুবহানাল্লাহ। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইছে। আল্লাহ পাক বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তাদেরকে বলা হবে আলাম ইয়াতিকুম নাদির। ওই যে কথাটা সূরা জুমারে ছিল যে সতর্ককারী আসে নাই, ঠিক এই একই কথা। তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা ছিল না? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী কেউ এলো না? জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে সতর্কবার্তা এসেছিল, বারবার বুঝিয়েছিল। আমাদের মসজিদে 5 বার ডেকেছে হাইয়া আলাস সালাহ। আজকে আজান হচ্ছে, আজানকে তুমি ইগনোর করছো, আজানকে তুমি অ্যাভয়েড করে দিচ্ছ, তোমার কাজের ব্যস্ততা তুমি দেখানো শুরু করেছো। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে না। আজান হয়ে গেছে, মায়েরা মাথায় ঘোমটা দিচ্ছে, শাশুড়িরা বলছে বৌমা মাথায় ঘোমটা দাও, আজান হচ্ছে। আজান হওয়ার মানে কিন্তু মাথায় ঘোমটা দেওয়া না।
আজান হওয়ার মানে হলো কাজকে বন্ধ রাখো। আল্লাহ তোমাকে ডেকেছে, আর হয়তো আসরে তোমাকে ডাকবে না, আসরে তোমাকে ডেকেছে, মাগরিবে হয়তো ডাকবে না, ঈশায় তোমাকে ডেকেছে, ফজরে হয়তো তোমাকে ডাকবে না। তুমি যুবক, তোমাকে ডেকেছে, বৃদ্ধ হওয়া পর্যন্ত সুযোগ দেবে না। কত বৃদ্ধ, কত যুবক একবার কবরস্থানে গিয়ে দেখো শুয়ে আছে, যাদের সারা জীবনের চিন্তা চেতনা ছিল, এখন তো 30 বছর বয়স, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাঞ্জাবি, কিসের নামাজ, কিসের রোজা। 60 বছর বয়স হবে, মেয়ে বিয়ে দেব, ছেলে বিয়ে দেব, চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে যাব, ব্যবসা ছেলে মেয়েদের নামে গুছিয়ে দেব, জমি জায়গাগুলো সব ভাগ করে দেব, এইবার মসজিদে হুইল চেয়ার বসবো, শুধু নামাজ পড়বো আর জিকির করব। এই রকম চিন্তা ভাবনা অনেকের মনে ছিল। আজ কবরস্থানে উকি মেরে দেখো, শুধু বৃদ্ধদের কবর নাই, 20 বছর 22 বছরের যুবকও শুয়ে আছে না নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কত মা, তাদের বিশ্বাস ছিল যে জন বয়সে পর্দা করার দরকার নাই, যত পর্দা সব বৃদ্ধা মহিলারা, আর জন মেয়েগুলো বাজারে রাস্তাঘাটে দোকানে খোলামেলা ঘুরছে। কেন ভাই? বৃদ্ধা বয়সে পর্দা করছো, মাথায় ঘোমটা দিচ্ছ, 92 বছর বয়স, হাঁটতে পারছে না, লাঠি ধরে হাঁটছে, দেখি হাতে কালো গ্লাভস। ওই সময় হাতটা কেউ দেখবে? আর কি বলছেন বলেন? একটা 92 বছরের নানি, তার হাতে কোনো মাধুর্য, চেহারায় কোনো সৌন্দর্য, চামড়ায় কোনো লাবণ্য, এই বাঁ হাতের চামড়ায় কোনো চিকচকি চাকচক্য কিছু আছে নাকি? তার মুখ ঝুলে কিসমিস হয়ে গেছে, তার ঠোঁটটা নদীর পাড়ের মতো শুকিয়ে ফেটে গেছে, তার কপালে 5টা চন্দ্রবিন্দুর মতো এরকম দাগ দাগ পড়ে গেছে, তার কোমর দুমড়ে বেঁকে গেছে। সে এখন বোরকা পরে হিজাব পরেছে, আলহামদুলিল্লাহ, হাতে লাঠি নিয়ে, হাতে দেখি চৈত্র মাসে এরকম ডবল গ্লাভস পরে ঘুরছে। কেন? বলছে পর্দা করা ফরজ। 16 বছরের মেয়েটা এরকম একটা ছোট্ট গেঞ্জি, একটা জিন্সের প্যান্ট, তা আবার 16 থেকে 17 জায়গায় ফাটা প্যান্ট। বেটা ছেলে জেমাল পড়ছে, মহিলা সেই প্যান্ট পড়ছে, মাথার চুলগুলো ছেটে এই পর্যন্ত ছেটে দিয়েছে, কপালের ভ্রুটা কেটে 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 ভ্রু প্লাক করেছে, আর মুখে এত ময়দা মেখেছে 1 ইঞ্চি করে মোটা হয়ে গেছে। এগুলো আমাদের মেয়েদের পর্দা। তো এই মেয়েটা মরে যাওয়ার পরে তাকে সাদা কাপড় 3টে পরিয়ে, মাথায় একটা ওড়না দিয়ে, একটা ভালো 5টা কাপড় পরিয়ে, কবরে শোয়ানোর সময় দেখি চাদর এরকম ধরে রেখেছে। দেখেন নাই? হ্যাঁ না বলেন না? একটা হাত খুলে গেছে চাদরের, মার দিয়েছে থাপ্পড় করে, খাপা কথা ভালো করে টেনে ধর। পর্দা করা ফরজ জানিস না? মহিলা কবরে শোয়াচ্ছে, উপর থেকে চাদর টেনে ধর। ভাই, ভিতরে 3টে আর 2টো 5টা কাপড় তার শরীরে পেঁচিয়ে দিয়েছো, তলায় একটা কালো মসজিদের কাপড় টাইয়ে দিয়েছো, উপরে বিশাল বড় ত্রিপল টাইয়ে দিয়েছো। কোনো পরপুরুষকে, কোনো বাচ্চাকে ওই মহিলার লাশটুকু দেখতে দিচ্ছ না। কেন? পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ মরণের পরে, তাই তো? হ্যাঁ, তোমার বাড়িতে তোমার বউ, তোমার স্ত্রী, যেদিন নতুন বিবাহিতা স্ত্রী আসলো, পাড়ার এমন কোন লোক নাই যে তোমার বিবির মুখ দেখে নাই। সেদিন তোমার কমন সেন্সটুকু কোথায় গেছিল? আজকে তুমি বলছো পর্দা করা ফরজ। একটা মেয়ে ছেলে রাস্তা থেকে চলে গেলে, মালতীপুর বাজার থেকে পার হয়ে গেলে, মসজিদের সামনে থেকে পার হয়ে গেলে, পাড়ার ছোট্ট 12 বছর 14 বছরের ছেলে বলে দিচ্ছে সেই বাবলুর বউ যাচ্ছে, সেই ইয়াসিনের ছোট বৌমা যাচ্ছে। কি করে বলতে পারছে ইয়াসিনের ছোট বৌমা? কারণ তার মুখ, তার চেহারা, তার স্ট্রাকচার, তার পেট, তার পিঠ, তার বুকের সাইজ পৃথিবীর কোনো পুরুষ নাই যে জানতে বাকি আছে। ফেরেশতাদের পাগলা পেয়েছো নাকি? আল্লাহকে খুব কি মনে করছো যে আল্লাহ আমার কথা ধরতে পারে না?
মৃত্যুর পরে এখন বলছো পর্দা করা ফরজ। এটা যদি মরণের আগে বুঝতে, তোমার স্ত্রীকে কখনো তুমি খোলামেলা গোসল করতে দিতে না। প্রত্যেক মুসলমানের বাড়িতে যেন বাথরুম, যেখানে পায়খানা ঘর থাকে, তার সাথে যেন অ্যাটাচ গোসলখানা থাকে। অনেক মহিলা এখনো পর্যন্ত পুকুরে খোলামেলা গোসল করে, কলের কাছে খোলামেলা গোসল করে। অনেক স্বামী এখনো আছে নিজে তাসকালে নিজে সারাদিন বাজারে পড়ে থাকে, আর সন্ধ্যা হলে বিকালে বিবিকে বলছে বাজার করে আন, বলে না? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই জাতিকে বক্তব্য কে শোনাবে? কার কথা কে শুনবে? যারা ব্যাগ ধরিয়ে দেয় বিবিকে, ভালো বেগুনটা কিনে আন, ভালো পটলটা কিনে আন। তুমি যেতে পারো না? বললে আমি গেলে 2 পয়সা কমানো যাচ্ছে না। আপনি দায়ুস মনে রেখে দেবেন। এমনও মুসলমান আছে যারা ইসলাম জানে না বলে নিজের বিবিকে লোন, বন্ধন, মহিলা সমিতির কাছে পাঠিয়ে দেয়। ওই সমস্ত চরিত্রহীন লম্পট বদমায়েশ এনজিও অফিসাররা মাঝখানে, আর মুসলমানদের বাড়ির মেয়েরা এই পর্যন্ত বুক ফাঁকা রেখে মাথার কাপড়টা ফেলে মহিলা বন্ধন লোনের অফিসারের ঠিক দাওয়াতের সাথীরা যেভাবে তালিম দেয় সেইভাবে চতুর্দিকে গোল হয়ে বসে আছে। ওর মধ্যে সবচাইতে সুন্দরী, ওই নপুংসকের কাছে সুন্দরী মহিলাটা তাদের কাছে একজন লিডার। সে সবার খাতাগুলো দেখে, মাসের কিস্তি আদায় করে। এই যে লোন বন্ধন মহিলা সমিতি এসেছে শুধুমাত্র সুদের প্রচার প্রসারতা করতে নয়, আমাদের মায়েদের ঈমান ইজ্জতকে নষ্ট করতে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করতে, মুসলমানদের বাড়ির মেয়েদের বেপরদা করে রাস্তায় পুরুষদেরকে দায়ুসের মতো জাহান্নামী বানানোর জন্য লোন বন্ধন মহিলা সমিতি পাড়ায় পাড়ায় চালু হয়ে গেছে। তবে আপনাদের মালতীপুর এখানে মাদ্রাসার কাজ, দাওয়াতের কাজ, বড় বড় ওলামা আছে। আশা করি এই রকম পাপ আপনাদের মালতীপুর ঘরে এখন এসে পৌঁছায়নি, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। তাহলে দোয়া করে দিই, আর বেশি কথা বলে লাভ নাই। 12:38। আল্লাহু আকবার। অনুরোধ করছি ভাই, হাত দুটো ধরছি, নাকি পায়ে ধরবো? কোনটা আপনার বল, যেটা বলবো সেটা করবো। পায়ে ধরবো? আচ্ছা ধরুন, পায়ে ধরলাম, আল্লাহর জন্য পায়ে ধরলাম। আজ থেকে তওবা করছেন যে বিবিকে কখনো লোন বন্ধন মহিলা সমিতি, পরপুরুষের কাছে, আমার দুলা ভাই, আমার খালাতো ভাই, আমার ফুফুতো ভাই, আমার কাজের অফিসার, কাজের কোনো ব্যক্তি আসলে তার সামনে বিবিকে যেতে দেব না। বলছেন ইনশাআল্লাহ? বলুন তো ইনশাআল্লাহ। আপনার মেয়েটাকে পড়ান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আচ্ছা হ্যাঁ, এখানে যেমন গ্রুপ, কিয়ামতের দিন দেখবেন জাহান্নামের গ্রুপে বসে আছে। কোন গ্রুপে বলেন? জাহান্নামের গ্রুপে। সে আয়াতটা শোনানো হয়নি। আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো সতর্ক বার্তা এলো না? জাহান্নামীরা বলবে ক্বালু বালা কদ জাআনা নাদির, অবশ্যই বালা, হ্যাঁ এসেছিল, সতর্ক করেছিল। তো তোমরা শুনোনি কেন? লোনে পাঠিয়েছো কেন? বন্ধনে পাঠিয়েছো কেন? মহিলা সমিতি পাঠিয়েছো কেন? তোমার কি এই হাতের এখান থেকে এই হাতের এখান থেকে দুটো পা কুমিরে কেটে নিয়েছিল নাকি? হ্যাঁ, নাকি তোমার চোখ দুটো কানা ছিল, তুমি উপার্জন করতে পারোনি? তুমি 200 টাকা উপার্জন করতে পারতে। আরে মুসলমানের কাজ তো প্রত্যেকটা ব্যবসা হালাল, সেটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে আপনি রাস্তায় জুতো সেলাই করুন, প্রয়োজনে পায়খানা পরিষ্কার করুন, পাপ নেই। প্রয়োজনে বাদাম বিক্রি করুন, পান বিক্রি করুন, জামা কাপড় দোকান দিন, রাস্তায় ঝাড়ু দিয়ে আপনি উপার্জন করুন, এটা হালাল। কিন্তু ভাই, স্ত্রীকে আর কখনো বেপর্দা করাবেন না, মেয়েকে আর কখনো বেপর্দা করাবেন না, আপনার বোনকে আর কখনো বেপর্দায় পাঠাবেন না। 25শে ডিসেম্বর মুসলমান, আমি সব জায়গায় বলছি, 25শে ডিসেম্বর মুসলমান জন্মদিবস পালন করছে, বলছে এটা বড় দিন। কত বড়? এত বড়? বসিরহাট থেকে হাড়োয়া পর্যন্ত বড় নাকি? বলছে জেসাস ক্রাইস্টের, যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্ট তুমি কে জানো?
খ্রিস্টানেরা তাকে বলেছে খোদার বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা আল্লাহর বেটার জন্মদিবস পালন করে, তুমি মুসলমান তাহলে স্বীকার করছো যে হ্যাঁ আল্লাহর বেটা আছে, তাহলে তার জন্মদিবস হচ্ছে। কোন মুসলমান যদি বলে আল্লাহর বেটার জন্মদিবসে আমি কেক কাটছি, আল্লাহর বেটার জন্মদিবসে উইশ করছি, আল্লাহর বেটার জন্মদিবসকে আমি সেলিব্রেট করছি, তোমার ঈমান আছে না, তুমি বেঈমান হয়ে গেছো। ওটা ভেবে দেখো মুসলমান, তোমাকে ঈমান নষ্ট করে দেওয়া হয়েছে। হেফাজত করুক আল্লাহ, বলুন আমিন। তুমি পয়লা মুহররম ভুলে গেছো, তুমি জুমার দিন ভুলে যাও, আজকে রজব মাস শুরু হয়েছে ভুলে গেছো, রমজান মাস আসলে তোমার ডেট মনে থাকে না। জুমার দিন 12:30 বাজে ঘুমাচ্ছে, আর আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিবি বলছে এই দেখো নামাজ পড়তে যাবে না। কিসের নামাজ? বলে জুমার নামাজ। আজ তো শনিবার, জুমা ভুলে শুক্রবার বলছে শনিবার। আমার মনে হয় দাউদ নবীর উম্মত এটা। কি বুঝলেন? কোন নবীর উম্মত? দাউদ আলাইহিস সালামের মত। শনিবার কি করে মনে থাকবে? প্রিয় ভাইরা, আল্লাহর কথা কখনো ভুলে যাব না ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করাবে কেন এলে, তখন কি বলবে? ফাকাদ্দাবনা আকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আতুম ইল্লা ফি দালালিন কাবীর। ফাকাদ্দাবনা, আমরা মিথ্যা মনে করেছিলাম, মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেই দিয়েছিলাম। আর বলেছিলাম অকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই নাজিল করেনি। এ কোরআন মৌলবীদের মন গড়া কথা। জাহান্নামের কথা বলে মানুষদেরকে সুদের রাস্তা থেকে ফেরাচ্ছে। জান্নাত জাহান্নাম কিছু নাই রে ভাই, দুনিয়াটা খেলতামাশা, যেমন খুশি তেমন সাজো। পর্দা পতা আবার কি? মনের পর্দা বড় পর্দা। আর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এ দুটো শয়তানের কথা। কার কথা বলেন? যদি বলেন না, শয়তান বলছে নামাজ না পড়লে কি হবে, তোর ঈমান আছে।